আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনাদেরকে জানাই আমার চ্যানেলে স্বাগতম। আজকে আপনাদের মাঝে শেয়ার করব ফুলকপি রান্নার রেসিপি। অনেক তো খেয়েছেন মাছ দিয়ে ফুলকপির রান্না। আজকে আপনাদেরকে পুরাই ইউনিকভাবে ফুলকপির রান্না দেখাবো, কিভাবে মাছ ছাড়া ফুলকপি রান্না খেতে হয়। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আমরা ফুলকপিগুলোকে সুন্দরভাবে আমাদের সাইজ অনুযায়ী যেভাবে খেতে পছন্দ করেন ওভাবে সাইজ অনুযায়ী কেটে নেবেন। কেটে নিয়ে গরম পানির মধ্যে ফুলকপিগুলোকে লবণ দিয়ে ভিজিয়ে রাখবেন। আপনারা তো জানেন ফুলকপির ভিতরে ছোট ছোট পোকাও থাকতে পারে, কারণ এখন একদম ফুল সিজন ফুলকপির, আর ফুলকপিগুলো একদম ফুটে গেছে, তাই পোকাও থাকতে পারে। সেজন্য পোকা কিংবা জীবাণু দূর করার জন্য ফুটন্ত গরম পানির মধ্যে ফুলকপিগুলোকে রেখে লবণ দিয়ে 5 থেকে 10 মিনিটের মতো রেস্টে রেখে দেব। রেস্টে রেখে ফুলকপিগুলোকে তুলে একটা জালির মধ্যে রেখে পানিগুলোকে একদম ঝরিয়ে ফেলব। তারপর একটা চুলার মধ্যে ফ্রাই প্যান বসিয়ে দেব। ওখানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, দিলাম হলুদ এবং লবণ। পরে দিয়ে দিব ফুলকপি থেকে পানি অবশ্যই ঝরিয়ে নেবেন। ফুলকপিগুলোকে আমরা ওই তেলের মধ্যে সম্পূর্ণ ভেজে নিব। আপনাদের ভিডিওটা লং হয়ে যাবে, তাই আমি শর্ট আকারে ভিডিওটা করলাম। পরে দিয়ে দিলাম কয়েকটা শুকনো মরিচ আর দিয়ে দিলাম পেঁয়াজ আর শুকনো মরিচটা যখন ভাজা হয়ে যাবে তখন দিব রসুন বাটা, আদা বাটা। আপনাদের সুবিধার্থে আমি শর্ট করে ভিডিওটা করলাম, কারণ লং ভিডিও হলে মানুষ দেখতে চায় না, আর আমি যদি ডিটেলসভাবে ভিডিওটা উপস্থাপনা করি তাহলে ভিডিওটা কিন্তু অনেক লং হয়ে যাবে। তাই আশা করছি আপনারা আমার কথা বুঝতে পারছেন। ভিন্নভাবে আমরা যখন তরকারি রান্না করি সত্যি খেতে কিন্তু ভালো লাগে। একঘেয়েমি খাবার কখনোই ভালো লাগে না, বোরিং লাগে। তাই আমরা চেষ্টা করব এক এক দিন এক একভাবে তরকারি রান্না করি খেতে। এতে কিন্তু তরকারির প্রতি কখনোই বিরক্ত আসবে না। একদিন আমরা ভাজি করলাম, একদিন আমরা ফুলকপির কোরমা করলাম, একদিন মাছ দিয়ে রান্না করলাম, একদিন মাছ ছাড়া রান্না করলাম। বিভিন্ন আইটেমের যে কোনো একটা সবজি, যে কোনো রান্না খেতে কিন্তু সত্যি খুবই মজা লাগে, মানে সবসময় রুচি মুখের মধ্যে লেগেই থাকবে। যাক, যখন আমরা পেঁয়াজ এবং শুকনো মরিচটা ভাজা হয়ে যাবে তখন হালকা কুসুম গরম পানি দেব। কুসুম গরম পানি দেওয়ার পর আমরা অ্যাড করব হলুদ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো। পর অ্যাড করব লবণ অ্যাড করে এগুলোকে ভালোভাবে আমরা কিন্তু কষিয়ে নিব। আর দিয়ে দিলাম এখানে টমেটো পেস্টটা দিলে কিন্তু এই তরকারির স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। টমেটোর বিচিগুলো ফেলে দিয়ে আর টমেটো পেস্টটাকে আমরা এখানে অ্যাড করব। দিয়ে দিব অবশ্যই। টমেটো পেস্টটা দেওয়ার জন্য আপনারা চেষ্টা করবেন, আর কারো বাসায় যদি টক দই থাকে তাহলে সামান্য পরিমাণ টক দইটা আপনারা অ্যাড করতে পারেন। আমার বাসা ছিল না, তাই আমি টক দইটা দিতে পারলাম না, কিন্তু টক দই না দিলেও চলে। কিন্তু যদি আপনার বাসা থেকে থাকে তাহলে টক দইটা দেওয়ার চেষ্টা করবেন। আর আপনাদেরকে তো দেখাইলাম আমি ফার্স্ট টাইম পেঁয়াজ, রসুন, আদা
শুকনো মরিচগুলোকে ভালোভাবে ভেজে তারপর এই মশলাগুলো দিবেন। যখন তরকারির স্বাদটা বাড়ে কিন্তু মশলা কষানোর উপরে। মশলা আপনি যত ভালো কষাতে পারবেন, আপনি যে কোনো তরকারির স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। যখন মশলার উপরে তেলটা ভেসে আসবে, তখনই আমরা কনফার্ম হব আমার মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। তারপর এখানে দিয়ে দেব ভেজে রাখা, আমরা ফুলকপিটারে হলুদ এবং লবণ দিয়ে তেলতে যে ভেজে রেখেছি, সেই ভাজা ফুলকপিটা এখন দিয়ে দেব মশলা কষানো মশলার মধ্যে। ভিডিওটি দেখতে থাকুন, আরও মশলা আমাদের অ্যাড করা লাগবে। ভালোভাবে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে পর ঢাকনা দিয়ে দেব। যখন সম্পূর্ণ কষানো হয়ে যাবে মশলাটা এবং ফুলকপিটা যখন একটু নরম হয়ে আসবে, আমরা কিন্তু আগে থেকেও ফুলকপিটা ভেজে রেখেছি, তার মধ্যে আর মশলা দিয়ে খুব ভালোভাবে নিয়েছি। এখন এই পর্যায়ে আমরা বেশি পরিমাণ পানি দিব না, দিয়ে দিব গরম পানি এখানে অ্যাড করব, ঠান্ডা পানি কিন্তু অ্যাড করব না। গরম দিলাম। এভাবে একদিন রান্না করে দেখবেন, এতে কিন্তু মন্দ না, ভালোই লাগে। ফাইনালি ভাবে রান্না যখন হয়ে গেছে, তখন ধনিয়া পাতা দিয়ে পরিবেশন করব। ভিডিওটি হলো ভালো লাগলে লাইক